গাইস তোমরা কেমন আছো? চলে আসলাম আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর অনেকে আমাকে কমেন্ট করছিল যে আমি যেই ফোনটা ইউজ করি সেই ফোনটা একটু আনবক্সিং করার জন্য এবং সেই ফোনটা রিভিউ দেওয়ার জন্য। তাই ভাবছিলাম যে অনেক দিন পর যে একদিন একটা আমার যে ফোনটা আমি ইউজ করছি সেই ফোনটা আজকে তোমাদের রিভিউ দেবো। আর তাই জন্য আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তার আগে একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন আসো তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওটা শেয়ার করো। চলো তাহলে আজকে আমার ফোনটা, আমি যে ফোনটা ইউজ করছি সেই ফোনটা তোমাদের আজকে একটা ছোট্ট ডিটেলসে রিভিউ দেবো এবং তার সাথে আনবক্সিং। এই হচ্ছে টানটানান, এই হচ্ছে কিন্তু আমার কিন্তু যে ফোনটা আমি ইউজ করছি, তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো যে আমি কোন ফোনটা কিন্তু আমি ইউজ করছি। আর এইটা হচ্ছে আমার কাছে রয়েছে কিন্তু মেটালিক ব্লু, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাইন, অসাধারণ একটা কালার। আর এর আরও ভার্সন ছিল, মোটামুটি ব্ল্যাক ছিল, তারপর হচ্ছে রেড ছিল, তারপর হচ্ছে পিঙ্ক কালারও ছিল, আরও নিত্য নতুন কালার ছিল, কিন্তু অনেকে ব্ল্যাকটা পছন্দ করছে, কিন্তু আমি জাস্ট দেখতে পাচ্ছেন মেটালিক ব্লু কালার, হয়তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। যাই হোক, এর আজকে পুরোপুরি ডিটেলসের রিভিউটা তোমাদের আজকে আমি দেবো। আর এই ফোনটা সত্যি আমি অবভিয়াসলি 2 বছর ধরে ইউজ করছি, আমার কাছে একদম পারফেক্ট একটা ফোন বলতে পারো। আর আমি মানে পুরো ফুললি স্যাটিসফাই একদম বলতে পারো। যাই হোক, একটা ছোটো রিভিউ তোমাদের আজকে দেবো। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ব্যাক ক্যামেরা রয়েছে, তার সাথে কিন্তু আরও 2টো ক্যামেরা রয়েছে। আর জানি না আর একটা ক্যামেরা কোম্পানি দিয়েছে, এটা কাজ করে কিন্তু না, পাশে 2টো ক্যামেরা দিয়েছে, ছোটো ক্যামেরা। যাই হোক, এটা মোটামুটি আমার ডিসপ্লেটা হচ্ছে ডিসপ্লেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এটা আন্দাজ করে তোমরা জেনে নিও কত ডিসপ্লে আছে। এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা, আর এটা হচ্ছে পুরো সুইপ করা যায়, দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুইপ করে এটাকে করা যায়। আমি এটাকে জাস্ট তোমাকে একটু দেখাই। আর এই হচ্ছে কিন্তু প্যাটার্ন, সত্যি খুবই একদম ডিসপ্লে সত্যি খুবই অসাধারণ, একদম স্মুথভাবে কাজ করে। আর এখানটা কিন্তু জ্যাক রয়েছে, যদি তুমি এখানটাতে গান চালাও, মানে মাইক্রোফোন, যেটাকে মাইক্রোফোন, তার সাথে এখানে কিন্তু ডুয়েল স্পিকারও কিন্তু এখানটা রয়েছে। ডুয়েল স্পিকার বলতে এই একটা স্পিকার নিচে, মানে ব্যাক বলতে কি নিচের সাইডে বটমে রয়েছে, আর টপে রয়েছে 2টো স্পিকার। কিন্তু এটা কিন্তু কোম্পানি ক্লেম করে ডলবি সাউন্ড, আর সত্যি সাউন্ডটাও সত্যি খুবই অসাধারণ দেয়, সেটাও তোমাদের আমি শোনাবো। তার সাথে সাথে সমস্ত ফিচার্স কিন্তু এখানটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কাদের কাদের এই ফোনটা আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। এটা কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু মানে অনলাইন মার্কেটিং অর্থাৎ ফ্লিপকার্ট বা আমাজনে কিন্তু এখন এটা অ্যাভেলেবেল নেই, কারণ তোমরা জানো যে কোম্পানি এখন নিত্য নতুন কিন্তু তাদের কিন্তু ফোন আপডেট করছে এবং নতুন নতুন লঞ্চ করছে, এবং পুরনো যে ডিটেলসগুলো রয়েছে, পুরনো যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইস কিন্তু তারা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। আর মোটামুটিভাবে এবার যদি মূল ফিচার্সে যদি আসি, এটার মোটামুটিভাবে এটা স্ক্রিন তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, একদম ওয়াইড অ্যাঙ্গেলের ডিসপ্লে, খুবই সুন্দর অসাধারণ। আর এটা ওয়েট মোটামুটি 200 থেকে 300 গ্রাম ওয়েট আছে। আর এটা কিন্তু 120 মানে 128 জিবি। আর এটার ক্যামেরা, সেটা সবথেকে বেস্ট পার্ট আমার লেগেছে এটার ক্যামেরার কোয়ালিটি, তোমাদের আমি একটু দেখাবো। এটার ক্যামেরার কোয়ালিটি বলতে কোম্পানি এটাকে ক্যামেরার কোয়ালিটিটা হাই বলেছে। আর এটা কিন্তু 4K-তে চলে, এটা কিন্তু সবথেকে আশ্চর্য বিষয়, অনেক ফোনে কিন্তু 4K-তে চলে না, কিন্তু অ্যাভেলেবেল এখন অনেক ফোনই চলে এসেছে 4K 120 FPS চলে। কিন্তু এটা কিন্তু তখনকার সময়, মানে 2 বছর আগে এটা তখন কিন্তু 4K-তে 120 FPS চলে। এছাড়া এটার কিন্তু পিকচার কোয়ালিটিও কিন্তু দারুণ, 108 মেগাপিক্সেল কোম্পানি ক্লেম করে। কিন্তু কোম্পানি ক্লেম করলে তো হবে না, কিন্তু এটা মোটামুটিভাবে আমি যেটা বুঝি সেটা 20 থেকে 45 মেগাপিক্সেলই আছে। যাই হোক, কিন্তু এটার ক্যামেরা কোয়ালিটিও তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রিনে দেখাচ্ছি। আর এটার যে ভিডিও কোয়ালিটি সেটাও তোমরা দেখতে পাবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এটার মোটামুটি এর যে ডিজাইনটা, মানে উপর যে ডিজাইনটা আর নিচের যে ডিজাইনটা, সত্যি একটা ইউনিক একটা ডিজাইন, মানে একদম পুরো এটাকে পুরো বটম থেকে পুরো একদম ফিনিশ করেছে একদম পুরো ওয়েল ফিনিশ। আর এর যে মেটালিক বডিটা সত্যি খুবই অসাধারণ, ঠিক আছে। এটার কোয়ালিটি, এটা তো সাধারণত সবই তো মানে ফাইবার বা হাই কোয়ালিটি যে প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি হয়। আর এর যে ক্যামেরা যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো উঁচু, ঠিক আছে। এটা ক্যামেরার কোয়ালিটিটা এখানে উঁচু, কারণ এটা হাই কোয়ালিটি 4K রেজলিউশনে হয় বলে, যার জন্য কোম্পানি এটাকে একটু ক্যামেরার কোয়ালিটি অনেকটাই ইনক্রিজ করেছে বলতে পারো। আর এই হচ্ছে আর এটা যদি আমি ডিটেলসে, এটার একটা মেন পার্ট আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো যেটা আমি অনেক ফোনে আমি দেখিনি, কিন্তু আমি এই ফোনে দেখেছি। সেটা তোমরা যদি এখানে সেটিংয়ে যাও, যদি আমি দেখাই সেটিংয়ে যাও, এই যে আমরা যেসব ফোনে যেসব কাজগুলো করছি, যত রকম কাজ করছি, ক্রোম থেকে হোক, গুগল ক্রোম থেকে বা অন্যান্য যেসব কাজগুলো করছি, সেগুলো কিন্তু এটা কিন্তু একটা জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু যেটা ট্রাশের আকারে জমা হয়ে যায়। আমি যদি অ্যাবাউট ফোন সেকশনে যাই,
তারপর যদি স্টোরেজে যাই, ঠিক আছে, স্টোরেজে গিয়ে একটুখানি লোডিং প্রসেস নেবে, তোমাদের একটু দেখে লোডিং প্রসেস নেবে। তারপর যদি আমি এইখানটা যদি অ্যাপস অ্যান্ড ডেটা ইনফরমেশনে যদি যাই, অ্যাপস অ্যান্ড ডেটা ইনফরমেশনে দেখতে পাচ্ছ এটা কিন্তু লোড নিয়ে নিয়েছে। এবার আমি যদি অ্যাপস অ্যান্ড ডেটা ইনফরমেশনে যাই, একদম স্ক্রল করে যদি আমি নিচে আসি ব্যাকআপ করে, দেখতে পাচ্ছি শেয়ার্ড ফাইল। এখানটা কিন্তু অলরেডি কিন্তু আমার অকিউপাস 6.89 জিবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, 6.89 জিবি কিন্তু স্টোরেজ হয়ে রয়েছে, যেটা কিন্তু মানে অন্যান্য ফোনে দেখায় না, ঠিক আছে। সেটা আমি এখানে যাব, এখানে গিয়ে ক্লিক করলাম, জাস্ট সেকেন্ড, এখানে লেখা থাকবে ট্রাশেড ফাইলগুলো দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ট্রাশেড ফাইলগুলো এখানে দেখাবে, কারণ এইগুলো হচ্ছে তুমি সাধারণত অন্যান্য ফোনে কিন্তু করতে পারবে না, মানে সরাতে পারবে না, কিন্তু এইটা ফোনে কিন্তু জাস্ট সরানো যায়। দেখো এখানটা আমি মানে ক্লিয়ার করা যায়, আমি এগুলো সব করে দেবো, ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে দিলে অনেকটাই ক্লিয়ার। এখানে মোটামুটি আমার ফাইল দেখিয়ে দেবে কতটা, 5.18 জিবি। আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, জাস্ট ডিলিট করলাম, ঠিক আছে। এটা জাস্ট মেমোরির থেকে ক্লিয়ার হয়ে গেলো। এবার আরও ফাইল আছে, সেটা অনেক জায়গা মানে খেয়ে বসে রয়েছে, 500 জিবি 514 জিবি দেখাচ্ছে, সেটাও আমি এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ, ঠিক আছে। এটা আমি ব্যাকে চলে গেলাম। মোটামুটিভাবে এমনি ক্লিয়ার অপশন তো থাকে, আমরা এখানে ক্লিয়ার করলেই কিন্তু আমরা ক্যামেরা কিন্তু যেসব আমরা ফাইল ইউজ করছি বা যেসব কাজগুলো করছি সেগুলো কিন্তু একটা মেমোরি আকারে জমা হয়ে থাকে, সেগুলো পুরো কিন্তু ক্লিয়ার হয়ে গেলো। ফ্রন্ট সাইজ থেকে আমি এখানে ক্লিয়ার করে দিতে পারবো, কিন্তু ট্রাশের যেই মানে সেটিংসে গিয়ে করলাম সেটা কিন্তু সবথেকে বেশি ইউনিক লেগেছে কিন্তু আমার এই মানে ফোনের, যার জন্য আমি ফোনটা সবথেকে বেশি প্রেফার করি। আরও ফোন আমি ভাবছিলাম অন্যান্য ফোন ট্রাই করবো, কিন্তু অন্যান্য ফোনে সেই ফিচার্স কিন্তু নেই, হয়তো অ্যাভেলেবেল, হয়তো এখন অন্যান্য ফোনে কিন্তু চলে এসেছে, কিন্তু আমার এই ফোনটা কিন্তু সবথেকে বেশি এই ইউনিকটা বেশি লেগেছে। আর তোমাদের যদি ক্যামেরার কোয়ালিটি যদি দেখাই, তোমরা দেখতে পাবে ক্যামেরার কোয়ালিটি তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তাও আমি একটা দেখাই এখান থেকে, আমি তোমাদের যদি দেখাই একটা ফুলের ফটো, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফুলের ডিজাইন, মানে ফুল আমি তুলেছিলাম। আরও খুব সুন্দর সুন্দর ফটো কিন্তু এইখানটা আছে, আমি তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। অসাধারণ একদম 108 মেগাপিক্সেলের এই ফোনটা সত্যি খুবই একটা পারফর্মিং একটা ফোন বলতে পারো। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলো যে আমি যে ফোনটা ইউজ করি সেই ফোনটা একটু রিভিউ দেখার জন্য, যার জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের দেখালাম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এর যে ভিডিও কোয়ালিটি কেমন সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমরা দেখে নাও। আর মাঝে মাঝে তো আমি তো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের সাইডে। আর এটা হচ্ছে রেডমি নোট 10 প্রো, ঠিক আছে। এটা আমার মোটামুটি অনলাইনে পড়েছিল, দাম প্রায় পড়েছিল প্রায় 22,000, মানে 22,000 থেকে 23,000 মধ্যে আমার এটা পড়েছিল, তাও অফার প্রাইসে ছিল। এখন কিন্তু এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নেই। আর যদি তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু একবার সার্চ করতে পারো, বা আমাকে মানে আমাকে ইনস্টাগ্রাম বা আমার যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো গিয়ে তোমরা একটু কানেক্ট করতে পারো, মানে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমি সেখানটা তোমাদের পারচেস করার জন্য এটার লিঙ্ক দিয়ে দেবো, ফ্লিপকার্ট বা আমাজনের। আর দেখতে পাচ্ছেন খুবই একটা ইউনিক স্টাইলের যে ফোনটা, একদম এর যে পিছনে যে ব্যাক শাইনিংটা সত্যিই খুবই অসাধারণ। এটা কিন্তু মেটালিক ব্লু, কিন্তু হট করে এটা তাকালে কিন্তু তুমি বুঝতে পারবে না যে এটা ব্লু কালার, কিন্তু এটাকে অনেকে বলবে ব্ল্যাক কালার, কিন্তু এটা না, এটা হচ্ছে ব্লু কালার, সত্যি অসাধারণ। আর এই সমস্ত ফিচারগুলো কিন্তু ভালোই রান করে আর স্মুথলি রান করে, কোনো তার নিয়ে কোনো অবজেকশন নেই আমার এই রেডমি নোট 10। আর এছাড়াও রেডমি কিন্তু ভালো ভালো ফোনস লঞ্চ করছে, যার জন্য কিন্তু তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও নিত্য নতুন ফোনের রিভিউ আসবে আর বিভিন্ন রকম গ্যাজেট সম্পর্কে আসবে, তার জন্য কিন্তু মানে আমার এই চ্যানেলটা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের ভালোবাসা দেখাতে হবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।